আইনগতভাবে সকল মানুষ সমান হওয়া এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হলো সম্পূর্ণ মানবিক স্বাধীনতা এবং সিভিল রাইট, নাগরিক অধিকার। নাগরিক অধিকারের ধারণা যা মানুষ এ পর্যন্ত যতটুকু অর্জন করেছে তার চেয়েও এগিয়ে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থার মধ্যে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত অধিকারগুলো এমন ছিল যেখানে সেফটি লস বা নিরাপত্তাহানির কোনো সম্ভাবনা ছিল না। কাউকে শুধু সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা যেত না, আর ওই প্রিভেন্টিভ ডিটেনশন বা কোনো ব্যক্তিকে অপরাধের সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা, সে অপরাধ করতে পারে এর ভিত্তিতে গ্রেফতার করা, এর কোনো সম্ভাবনা ছিল না। প্রত্যেকের জন্য স্বাধীনতা ছিল। সাধারণ মানুষও সমালোচনা করতে পারত, সবচেয়ে বড় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সমালোচনা করতে পারত। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন এবং সাধারণ পোশাক পরা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তাকে বাধা দিলেন, আমরা শুনব না, অনুগত্য করব না। এটা ছিল বিদ্রোহের মতো কথা। একদিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ফারুকে আজম, কিন্তু তার কপালে বাজ পড়েনি। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কী সমস্যা? প্রকাশ্যে সমালোচনা করা হচ্ছে। লক্ষ্য করুন, আপনি যে কাপড় পরেছেন তা সেই ইয়ামানি চাদর দিয়ে তৈরি যা গনিমতের মাল হিসেবে এসেছিল। প্রত্যেক মুসলমানকে যে টুকরো দিয়ে দেওয়া হয়েছে তা দিয়ে সম্পূর্ণ পোশাক বানানো সম্ভব নয়। আর আপনি লম্বা মানুষ, আপনি কিভাবে কুর্তা বানালেন? স্পষ্ট করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন না যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বরং তিনি তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেটা তুমি দাঁড়িয়ে ব্যাপারটি স্পষ্ট করো। তিনি ব্যাখ্যা করলেন, আমার টুকরো দিয়ে কুর্তা বানানো যাচ্ছিল না, আব্বা জানেরটা দিয়েও বানানো যাচ্ছিল না। আমি আমার অংশটা আব্বাকে দিয়েছি এবং তিনি তা দিয়ে কুর্তা তৈরি করেছেন। সেখানে বিরোধী দল, অপোজিশন ফর দ্য সেক অফ অপোজিশন ছিল না, বিরোধী দল ছিল না, কিন্তু সমালোচনা ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বিরোধী বলে নেই যে ওমরের বিরোধী করতেছে, না না, বরং সমালোচনা ছিল, তীব্র সমালোচনা ছিল। কিন্তু যখন তিনি ব্যাখ্যা সামনে এসে গেল তখন তিনি বললেন, হ্যাঁ, এখন আমরা শুনবো এবং অনুগত্য করব। এটাই হলো সেই ব্যবস্থা যার জন্য বিশ্ব আজ তৃষ্ণার্ত। আরও একটি প্রসিদ্ধ ঘটনা, ইরানের এক রাষ্ট্রদূত মদিনা মুনাওয়ারায় এসে লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজা কোথায়? জবাবে বলা হলো, লাইসালানা মালিকুন বাল্লানা আমিরুন, আমাদের কোনো রাজা বাদশা নেই, আমরা রাজতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছি। কিন্তু ইতিহাসে দেখা যায় মুসলিম উম্মাহ আবার রাজতন্ত্র তৈরি করে ফেলেছে, আবার রাজতন্ত্রের প্রাসাদ সাজানো হলো। যাই হোক, ইরানের রাজদূতকে জবাব দেওয়া হয়েছিল, আমাদের কোনো রাজা বাদশা নেই, আমাদের আমির আছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের আমির কোথায়? জবাবে বলা হলো, বাইতুল মালের উট হারিয়ে গিয়েছে। যারা খুঁজতে গিয়েছিল তারা উটগুলো খুঁজে পায়নি, তাই আমাদের খলিফা নিজে গিয়েছেন উটগুলো খোঁজার জন্য। তো তিনি একজন পরিচিত লোককে সঙ্গে নিয়ে গেলেন। তারপর দেখা গেল দুপুরের সময় হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তিনি একা, কোনো দেহরক্ষী, কোনো বডিগার্ড ছাড়া, কোনো তোষামতকারী বা সেবক ছাড়া নিজের হাতে মাথা রেখে ঝোপের নিচে বিশ্রাম নিচ্ছেন। সেই মুহূর্তে ইরানের রাষ্ট্রদূত দাঁড়িয়ে বললেন, হে উমর, তুমি ন্যায় বিচার করো, তাই তোমার কোনো ভয় নেই। আমাদের রাজারা অত্যাচার করে, তাই তারা সবসময় ভয়ে থাকে, কাঁপতে থাকে। তাদের উঁচু উঁচু দেওয়ালের প্রাসাদের ভিতরেও দেহরক্ষী প্রয়োজন হয়। বিশ্ব এই ব্যবস্থার জন্য তৃষ্ণার্ত, সেই ব্যবস্থা যা আনতে হবে। আপনাদের আরেকটি উদাহরণ শোনাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরানের গভর্নর ছিলেন, এবং গভর্নর ছিলেন কারণ তিনি নিজেই ইরানের বিজেতা, কিন্তু শুধু এতটুকু করেছিলেন যে তিনি তার বাসভবনের বাইরে একটি নিরাপত্তা চৌকি স্থাপন করেছিলেন এবং দারোয়ান নিয়োগ করেছিলেন। এই খবর দারুল খিলাফায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পৌঁছে গেল। সাদ তার বাড়ির বাহিরে গার্ড রুম তৈরি করেছে এবং দারোয়ান নিয়োগ করেছে। মদিনা থেকে যে পত্র এলো, যে দূত এ পত্র নিয়ে এসেছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে দিবে এবং তারপর এই পত্র দিবে। পত্রে লেখা ছিল, হে সাদ, মানুষদেরকে তাদের মায়েরা স্বাধীনভাবে জন্মেছিল, তুমি তাদের কবে থেকে নিজেদের দাস বানিয়ে ফেললে। এটাই ছিল সেই ব্যবস্থা। আমি আপনাকে কি বলবো, এই কথা ভেবে হৃদয় রক্তাক্ত হয়। আর আমাদের এখানে আর দেহরক্ষীদের ভিড়, যেখানে দিয়ে যাবে গাড়ির ট্রাফিক সব বন্ধ, এমনকি রোগী এমার্জেন্সি হলেও যাওয়ার পথ থাকে না। যখন কোনো মন্ত্রী, রাষ্ট্রপতি বা রাজার গাড়ি যায় তখন তার কোনো কথা নেই, তখন তো দূর দূর প্রান্ত পর্যন্ত রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়।
আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে ফজরের নামাজের সময়। একজন গোলাম এসে তাকে শহীদ করে দিয়েছেন, কোনো দেহরক্ষী নেই। বর্তমান সামান্য মন্ত্রী বা সংসদ সদস্যের যে নিরাপত্তা ব্যবস্থা এত কঠোর যে তাদের 10 হাতের এরিয়ার মধ্যে সাধারণ মানুষ প্রবেশ করা কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন তখন তার খেলাফতের অধীনে ছিল আরব উপদ্বীপ, মেসোপটেমিয়া, ইরাক, সিরিয়া, পারস্য, ইরান এবং মিশর সহ প্রায় 22 লক্ষ বর্গ মাইলের এক বিশাল এলাকা। তাকে শহীদ করেছে একজন গোলাম, কোনো দেহরক্ষী নেই। আল্লাহু আকবার। এমনও একটি ঘটনা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘটেছিল। তিনি ছিলেন মিশরের বিজেতা। আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলেছিলাম। তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার উপর আমার মা বাবা কুরবান। এমন কথা তিনি অন্য কোনো সাহাবীর জন্য বলে নাই। কোনো সাহাবী। উহুদের যুদ্ধের সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত্রুরা হামলা করেছিল। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর চালাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, তুমি তীর চালিয়ে যাও, তোমার উপর আমার মা বাবা কুরবান। তিনি হলেন সেই সাদ যিনি নিজেই ইরানের বিজেতা, কিন্তু তার এতটুকু অনুমতিও দেওয়া হয় না যে তার নিজের ঘরের বাহিরে একটা পাহারাদার নির্ধারণ করবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মিশরের বিজেতা, তার ছেলে একজন কিপ্তি মিশরীয় খ্রিস্টান ব্যক্তিকে মারধর করেছিল। হজের সময় সেই কিপ্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফরিয়াদ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ ছেলে উভয়কে তলব করলেন। প্রথমে তিনি বললেন, ছেলে থেকে প্রতিশোধ নাও, সে গভর্নরের ছেলে। তারপর তিনি বললেন, গভর্নরকেও একটা দুইটা মারো, চাবুক মারো, কারণ এই ছেলের এত সাহস হয়েছে শুধুমাত্র এই কারণে যে তার বাবা গভর্নর। সেই কিপ্তি বললেন, জনাব, আমার প্রতিশোধ আমি পেয়ে গেছি, আমার বদলা আমি পেয়ে গেছি। এটাই ছিল সেই ব্যবস্থা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন এবং যা খিলাফতে রাশিদার সময় প্রতিষ্ঠিত হয়েছিল।